সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের সামনে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় সিসিটিভি বা সিসি ক্যামেরা কিন্তু এখানে লাগানো আছে। আজকে যে রাতে যে ঘটনা ঘটেছে বাংলাদেশ সচিবালয়ের ঠিক ৭ নাম্বার ভবনে অগ্নিকাণ্ডের মতো যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যে সেই সিসিটিভি ফুটেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যে অতিরিক্ত যে সচিব, তার নেতৃত্বে মোট ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বা প্রতিনিধি যে কমিটি সেটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির কাছে যে বড় বড় যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এবং পুরো এলাকায় যে কয়টা সিসিটিভি বা সিসি ক্যামেরা ছিল প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ তারা কিন্তু সংগ্রহ করেছে এবং এই সংগ্রহ থেকে আসলে জানা যাবে এটি কি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা নাকি কেউ পরিকল্পিতভাবে এটি আসলে আগুন ধরিয়ে দিয়েছে পরে জানা যাবে। এই সিসিটিভি ফুটেজ তারা বিভিন্ন সময় তারা পর্যবেক্ষণ করছে, হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে এটি প্রকাশ করা হবে এটি কি নাশকতা হয়েছে নাকি দুর্ঘটনা হয়েছে। দর্শক, আজ রাত থেকে আমি এই সচিবালয়ের সামনে ছিলাম, অবস্থা এক পর্যায়ে খুবই ভয়াবহ ছিল। ফায়ার সার্ভিসের একজন কর্মী আজকে নিহত হয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খুব অক্লান্ত পরিশ্রম শেষে ফায়ার সার্ভিসের ২০টা ইউনিট তারা এই আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। সর্বশেষ সকাল ৭টা বা পৌনে ৮টা বাজে এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং এখন অবধি পর্যন্ত জানা যায়নি কী কারণে এই আগুন লেগেছে বা কারা আগুন লাগিয়েছে। একজন ফায়ার সার্ভিসের একজন ব্রিফ করেছিলেন সকালবেলা, তিনি বলছিলেন আসলে ধারণা করা মানে ধারণা কি মানে ওরকম কনফার্মলি বলতে পারছেন না, হয়তো বা শর্ট কারেন্ট থেকে আগুন লাগতে পারে বা বিভিন্ন জায়গা থেকে আগুন লাগতে পারে, ওইভাবে কিন্তু কেউ কনফার্মলি বলে না। কিন্তু আজকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেখান থেকে আসলে তারা পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষণ থেকে আসলে জানা যাবে যে এটিকে আসলে কেউ নাশকতা করেছে না দুর্ঘটনা, এই আর কি। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে ছিলেন, তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন। সবশেষ এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সচিবালয়ের সামনে নেই এবং পরিবেশটা একদমই নিরিবিলি, একদমই স্বাভাবিক রয়েছে, এই আর কি। তো এটি জানানোর জন্যই লাইভে আসছি। আমার গলা ভাঙ্গা, আমি ওইভাবে কথা বলতে পারতেছি না, তো রাত থেকে ছিলাম তো, এই আর কি। তো এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।